This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। টিভি 9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে আরজি করের দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে মহিলা চিকিৎসক পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনা আপনাদের সামনে বারবার তুলে ধরেছি। আজ সকালে 11টা নাগাদ হাসপাতালে সেমিনার হলে পোস্ট গ্র্যাজুয়েটে দ্বিতীয় বর্ষের পড়ুয়া চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়ে বলে খবর। ধর্ষণ করে খুন করা হয়েছে এরকমই অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলের সরব বিজেপির অমিত মালব্য। যদিও এখনো পুলিশের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, এখনো ধর্ষণ খুনের কোনো প্রমাণ মেলেনি দাবি পুলিশের দাবি সেমিনার হলে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় মহিলা জুনিয়র চিকিৎসককে। তার দেহে খুন এবং ধর্ষণের কোনো প্রমাণ নেই, ময়না তদন্তেই সেটা স্পষ্ট হয়ে যাবে বলে দাবি করছে পুলিশ। এদিকে জুনিয়র ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকরা তারাই বলছেন যে খুব সন্দেহজনকভাবে দেহ উদ্ধার করা হয়। যখন দেহ উদ্ধার করা হয়েছে তখন তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং তার পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল, যে কারণেই তারা কিন্তু তদন্তের দাবি জানাচ্ছেন এবং অবিন্যস্ত অবস্থাতেই দেহ উদ্ধার করেন তার সহকর্মীরা। ময়না তদন্তের ভিডিওগ্রাফি করারও দাবি করছেন তারা। টিভি 9 বাংলার সঙ্গে মৃত ছাত্রের বাবার কথা হয়েছিল এবং তার সঙ্গে প্রশ্ন করেই আমরা জানতে চেষ্টা করেছিলাম যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের কি বলা হয়েছে, কি বলছেন তার পরিবারের সদস্যরা। শুনুন। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ, কারোর সঙ্গে কথা হয়েছে আপনাদের? হ্যাঁ, সেরকম বলছি একটু দাঁড়ান। আপনাদেরকে খবর প্রথম কে দেয়? হসপিটাল থেকেই খবর দিয়েছিল। হস্টেল থেকে? কি বলেছিল? বলেছিল সুইসাইড করেছে। আচ্ছা, না প্রথমে বলছে শরীর খারাপ, চলে আসুন আপনার দাবি করে, তারপর বলেছিল সুইসাইড করেছে। আপনাদের সঙ্গে আপনার মেয়ের শেষ কখন কথা হয়েছিল? কিছু বলেছিল? কিছু বুঝতে পেরেছিলেন? গতকাল রাত 11:15-তে। আরেকবার বলবেন প্লিজ। গতকাল রাত 11:15-তে। আচ্ছা, তখন কি বলেছিল? তখন যারা খাবার দাবার আনছিল সেই সবাই তো খায়, মানে তখন একেবারে স্বাভাবিক ছিল তার কথাবার্তা? হ্যাঁ, তারপর কি এমন ঘটতে পারে, মানে হঠাৎ করে এই ধরনের ঘটনা? আমরা পরিবারের বক্তব্য শুনলাম। বাবা বলছেন রাতের বেলায় যখন কথা হয়েছে মেয়ের সঙ্গে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে কি ঘটে গেল। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে, হস্টেল কর্তৃপক্ষের তরফে তাকে প্রথমে জানানো হয়েছিল তার মেয়ে অসুস্থ রয়েছেন, পরে জানানো হয়েছে আত্মহত্যা। তাহলে কি কোনো ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, যে কারণে এই পড়ুয়ার রহস্যজনক মৃত্যু বলে অভিযোগ উঠছে? কারণ হাসপাতাল চত্বরে সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার হয় এবং যারা দেহ উদ্ধার করেন তারা বলছেন যে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, যে কারণেই তারা তদন্তের দাবি জানাচ্ছেন। আরেক ডাক্তারি পড়ুয়া শুভেন্দু মল্লিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কারণ ঠিক কখন তিনি ডিউটি শেষ করেন, কখন তিনি রেস্ট নিতে যান, কোথায় তিনি রেস্ট নিতে যান এবং তাদের পক্ষ থেকে কি সন্দেহ করা হচ্ছে, কারণ তারাই তো প্রথমে উদ্ধার করেন এই মেডিকেল পড়ুয়ার দেহ। কি বলছেন শুভেন্দু মল্লিক, একবার শুনুন। রাত্রি 2টা পর্যন্তই 3 জন পিজিটি একসাথে ডিউটি করেছেন। পলিসোনোগ্রাফি রুম, সেই রুমেই রেস্ট নেওয়ার মতন একটা করে বেড থাকে। তো 2টোর পরে সাধারণত বাকি দুজনের আর যোগাযোগ নাকি হয়নি এবং আজকে সকালবেলা যখন তাকে রাউন্ডের জন্য এবং ফার্দার কাজকর্মের জন্য পিজিটিরা ডাকতে যান, তখন তাকে শি ওয়াজ ফাউন্ড ডেথ, এবং ডেথটা এরকমই। তখন তার অর্ধনগ্ন দেহ নাকি পাওয়া যায় এবং শরীরের বিভিন্ন জায়গাতে স্ক্র্যাচ মার্কও নাকি পাওয়া যায়। একটা দাবি হয়তো উঠেছে যে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পোস্টমর্টম করা বা একটা জুডিশিয়ারি এনকোয়ারমেন্ট করা, কলেজের অন্তর্বর্তীকালীন তদন্ত না করে যাতে একটা জুডিশিয়ারি তদন্ত হয়।
মেডিকেল পড়ুয়ার সহপাঠীরা তারা কিন্তু অভিযোগ করছেন যে দেহে একাধিক আঘাতের চিহ্ন, পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল, অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছিল। যদি পুলিশ দাবি করছেন যে না কোনো রকম ধর্ষণের প্রমাণ মেলেনি, বিষয়টি পুরোপুরি তদন্ত সাপেক্ষ। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, তদন্তের দিক থেকে এখনো কোন পথে এগোনোর চেষ্টা করছে পুলিশ এবং এখনো পর্যন্ত কি কি জানানো হয়েছে? দেখো, গোটা ঘটনার তদন্তের পরেই কিন্তু, অর্থাৎ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই ঠিক কীভাবে ওই পড়ুয়া চিকিৎসকের মৃত্যু হয়েছে সেই বিষয়টা স্পষ্ট হবে। অর্থাৎ তিনি কি কোনোভাবে আত্মঘাতী হয়েছেন নাকি তার এই মৃত্যুর পেছনে অন্য অস্বাভাবিকতা রয়েছে, সেই বিষয়গুলো সম্পূর্ণরূপে স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে কিন্তু অভিযোগ হিসাবে যে বিষয়টা উঠে আসছে যে ওই ছাত্রীকে কোনোভাবে খুন করা হয়ে থাকতে পারে, তবে এখনও পর্যন্ত সেই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ তদন্তকারীরা পাননি, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, অর্থাৎ যে জায়গা থেকে হাসপাতালের 4 তলার যে সেমিনার হল রয়েছে, যেখান থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গার কোনো রকম সিসি ক্যামেরা আছে কিনা, সেই সিসি ক্যামেরা থাকলে তার ফুটেজ খতিয়ে দেখতে পারলেই কিন্তু তদন্তকারীরা এই বিষয়গুলো সম্পর্কে অনেকটা স্পষ্ট হতে পারবেন। তবে এখনও পর্যন্ত আমরা প্রাথমিকভাবে সূত্র মারফত যেটা জানতে পারছি যে ওই সেমিনার হলের ভেতরে কোনো সিসি ক্যামেরা নেই এবং বাইরের যে লন বা লবি রয়েছে সেখানেও যে সিসি ক্যামেরা রয়েছে তাও কিন্তু অনেকটাই দূরে। অর্থাৎ সেই সিসি ক্যামেরা থেকে কতটা ফুটেজ পাওয়া যাবে এবং সেই ফুটেজ হাতে পেলে তা তদন্তের ক্ষেত্রে কতটা সহায়তা করবে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তবে ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল থেকে শুরু করে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিক, এমনকি ফরেন্সিক এক্সপার্ট যারা, তারা কিন্তু হাসপাতালে এসে পৌঁছেছেন এবং আর কিছু সময় পরে যেটা আমরা জানতে পারছি যে ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। একদম, এই ময়নাতদন্ত এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ, যেহেতু সেমিনার হলে কোনো সিসি ক্যামেরা নেই এবং যে লন রয়েছে সেই লনে অনেকটা দূরে সিসি ক্যামেরা রয়েছে, তাই তদন্তের ক্ষেত্রে সিসি ক্যামেরা ফুটেজ কতটা সাহায্য করবে সেটা তো পুলিশ পরে পুরো বিষয়টি দেখবে, কিন্তু ময়নাতদন্ত ভীষণ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, যে কারণেই ওই মৃত পড়ুয়ার সহপাঠীরা ময়নাতদন্তের ক্ষেত্রেও বেশ কিছু দাবি করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন অপর সহকর্মী সুশোভন। সুশোভন, এটা সাংঘাতিক একটা অভিযোগ, কারণ আমরা জানি আমাদের রাজ্যে সরকারি হাসপাতাল অনেকটা জুনিয়র চিকিৎসকদের উপর নির্ভরশীল, বিশেষ করে রাতের পরিষেবার ক্ষেত্রেও জুনিয়র চিকিৎসকরা সবার আগে এগিয়ে আসেন। যদি এই মৃত পড়ুয়া সহপাঠীদের অভিযোগ সত্যি হয় তাহলে এটা সাংঘাতিক ব্যাপার, কিন্তু পুলিশ কি জানাচ্ছে এখনো পর্যন্ত? কিন্তু বিষয়টা তো মানে এই যে গোটা ঘটনাটার তদন্তের দিকেই তো প্রত্যেকে তাকিয়ে রয়েছে, আমরা সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে এবং যারা জুনিয়র চিকিৎসক তারা তাকিয়ে রয়েছে, প্রত্যেকে তাকিয়ে রয়েছে সেদিকে। দেখো, একেবারেই তদন্তটা খুব গুরুত্বপূর্ণ। আমার সহকর্মী সুপ্রিয় যেমন বলছিল যে একেবারেই যে ময়না তদন্ত সেটাই কিন্তু একমাত্র পুলিশের কাছে বর্তমানে অস্ত্র, যেটা দিয়ে কিন্তু পুলিশ নিশ্চিত হবে। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে তার পাশে কিন্তু মোবাইল ফোন, ল্যাপটপ এবং একটি ব্যাগ সেটাও ছিল এবং স্বাভাবিকভাবেই একেবারে যে ঘটনাস্থল তার পারিপার্শ্বিক যে সমস্ত তথ্যগুলো রয়েছে বা সেখান থেকে বেশ কিছু জিনিস কিন্তু পুলিশ ইতিমধ্যেই জানার চেষ্টা করছে। সেখানে গিয়ে তুমি জানো যে সেখানে হোমিসাইড বিভাগ ইতিমধ্যেই পৌঁছেছে এবং সেখানে গিয়ে কিন্তু পুরো বিষয়টা জানার চেষ্টা করছে যে মূলত কী ঘটনা ঘটেছিল। অন্যদিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনিও কিন্তু বেশ কিছু পরিবারের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন। জানার এটাই কারণ যে গতকাল রাত্রে কি হয়েছিল বা কোনো রকম অসুবিধা হয়েছিল কিনা, তার সঙ্গে তার বন্ধুবান্ধবের কি কথা হয়েছিল এবং যারা প্রত্যক্ষদর্শী অর্থাৎ যারা প্রথম দেখেছেন তারা প্রথমে একেবারে সেমিনার হলে গিয়ে কী দেখলেন, অর্থাৎ পুরো যে ঘটনার যে বিবরণ সেটাই কিন্তু পুলিশ কমিশনার জানার চেষ্টা করছেন। তার সঙ্গে রয়েছেন অ্যাডিশনাল সিপি 1 মুরলীধর শর্মা এবং পুরো বিষয়টা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পুলিশের কাছে যেমন আমার সহকর্মী সুপ্রিয় বলছিল যে একেবারে ময়নাতদন্ত রিপোর্ট, কিন্তু তার পাশাপাশি আরও যে জিজ্ঞাসাবাদ, একদম আরও জিজ্ঞাসাবাদ। সুশোভন, আমার কাছে এই বিষয়টা সত্যি আরও জিজ্ঞাসাবাদ, কারণ রাত 2টোর সময় সে শুতে গিয়েছে, রেস্ট নিতে গিয়েছে, যেরকম তার সহপাঠী জানাচ্ছিলেন যে একটা বিষয়, রাতে সরকারি হাসপাতালের সিকিউরিটি যথেষ্ট টাইট থাকার কথা এবং অন্যান্য চিকিৎসকরা রয়েছেন। সেমিনার হলে কি ঘটে গেল, কি রহস্যজনক পরিস্থিতি তৈরি হলো, তারপরে এই ছাত্রীর দেহ উদ্ধার এবং তার সহপাঠীরা বলছেন যে না, এইটা শুধুমাত্র কোনো মৃত্যুর ঘটনা নয়, এর পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে। সহপাঠীদের বক্তব্য যদি সত্যিই ধরে নেওয়া হয়, তারা সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ করছেন, তাহলে
পুলিশ কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে যাবেন? মানে কাউকে জিজ্ঞাসাবাদ করে কি এই সঠিক তথ্য পাওয়া যাবে? কারণ এলাকায় সিসি ক্যামেরা নেই, ময়না তদন্ত না করেই পুলিশ বলে দিচ্ছে যে না কোনো রকম ধর্ষণের প্রমাণ মেলেনি, কোনো কিছু ধর্ষণের ঘটনা ঘটেনি, যেটা আমরা জানি যে ময়না তদন্তের পরে নিশ্চিত হয়। তাহলে মানুষ কি মানে মানুষ এখন কোন দিকে তাকিয়ে থাকবে? পুলিশ তদন্তের আগে এরকম বক্তব্য দিচ্ছে, তাহলে তদন্তটা কোন পথে এগোবে? সঠিক পথে কি এগোবে? এই প্রশ্ন তো সহপাঠীরা করতেই পারেন ওই মৃত পড়ুয়ার। দেখো, সভাপতিরা স্বাভাবিকভাবে এই প্রশ্ন করতেই পারেন, কিন্তু এখনো পর্যন্ত যে কোনো রকম ধর্ষণ বা কোনো রকম অস্বাভাবিক কিছু কিন্তু পুলিশ এখনো পর্যন্ত দেখতে পায়নি। সেই জন্যই ময়নাতদন্তের প্রয়োজন, এবং ময়নাতদন্তের পরই কিন্তু পুলিশ এক প্রকার নিশ্চিত হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের কাছে এখন দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক, ময়নাতদন্তের রিপোর্ট কি আসে তার উপর নির্ভর করে পুলিশের তদন্ত। অন্যদিকে পরিবারের যদি কোনো অভিযোগ থাকে বা তার একেবারে ক্লোজ রিলেশনের মধ্যে রয়েছেন, যে একেবারে তার একেবারে আত্মীয় পরিজন কেউ যদি কোনো অভিযোগ থাকে, যে কারণে পড়ুয়ারা এই মুহূর্তে দাবি করছেন যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত করতে হবে। তারা কোথাও একটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন এবং তারা চাইছেন যে এই ঘটনার পেছনে, এই মৃত্যুর পেছনে, এই পড়ুয়ার মৃত্যুর পেছনে যদি কোনো রহস্য লুকিয়ে থাকে সেই রহস্যটা রিভিল হোক। এবং স্বাভাবিকভাবে এই ঘটনা প্রথম থেকে কিন্তু একটা রাজনীতির রং লেগে গিয়েছে, কারণ এক্স হ্যান্ডেলে অমিত মালব্য তিনি পোস্ট করেছিলেন ভিডিও এবং তিনি সেখানে খুন এবং ধর্ষণের অভিযোগ করেছিলেন। এই নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন একবার শোনা যাক। যেমন মলেস্টেশন হয়, যেমন রেপ হয়, তেমন খুন হয়েছে। পুলিশের ডিজি কেন গিয়েছিল শাহজাহান ওখানে সাক্ষী সাবুত লোপাট করতে আর মুখ্যমন্ত্রীর ভার্সনকে প্রমাণ করতে? এই জন্য আমরা বলছি যে পূর্ণাঙ্গ তদন্ত চাই, পোস্টমর্টম চাই, ভিডিওগ্রাফির সঙ্গে চাই, এবং সাক্ষী সাবুত যাতে লোপাট না করতে পারে ওখানকার আধিকারিককে সরাতে হবে। শিহরণ হয়, ভাবা যায় না, গভীরভাবে বিবেচনা করা উচিত। তদন্ত তো বটেই, গভীরভাবে বিবেচনা করা উচিত কি হচ্ছে, কেন হচ্ছে, খুবই গভীর পরিতাপের বিষয়। আজকের দিনে পশ্চিমবঙ্গের মানুষ আরও ভাববেন যে কী আইন শৃঙ্খলার পরিস্থিতি ছিল এবং সেটা কোথায় পৌঁছেছে। ধর্ষণ, খুন, ডাকাতি শহরের বুকে কল্পনা করা যেত না। পশ্চিমবঙ্গে ধ্বংসের মুখে পৌঁছেছে। আরজিকরের রহস্য মৃত্যু ঘিরে তোলপাড় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকরা তো তারা অনেক সকালেই পৌঁছে গিয়েছেন, ফরেন্সিক টিমের সদস্যরাও তারা পৌঁছে গিয়েছেন। একটা কৃতি ছাত্রী যে স্বপ্ন নিয়ে এসে ডাক্তারি পড়ছে, আগামী দিনে মানুষের সেবা করবে, দেশের সেবা করবে, রাজ্যের সেবা করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, আজকে সেই মহিলাকে, সেই মেয়েটিকে তাকে ধর্ষণ করে খুন করা হলো। আমরা বারবার এই কথাটা বলেছি যে এই পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই। কলকাতা হিসেবে কতটা সুরক্ষিত, এই তো সুরক্ষিত দেখতে পাচ্ছেন। ভুয়ো ডেটা পাঠানো হয় এনসিআরবিতে যে দেখো রাজ্য হিসেবে আমি কতটা সুরক্ষিত। আজকে যে মেয়েটিকে খুন করা হলো তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। ম্যাজিস্ট্রেট থাকবেন in front of him, not executive magistrate, I am saying judicial magistrate, and the whole process to be videography. Eta second, এবং third, medical legal autopsy to be done in the Arjikar Medical College. We have a huge faith on Arjikar Medical College, Department of Forensic Medicine. So that to be done in Arjikar Medical College. এবং ইমিডিয়েটলি আমরা বলেছি ফোর্থ যে এই যে এনকোয়ারি কমিটি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনকোয়ারি কমিটি, হাইয়েস্ট লেভেল অফ দ্য স্টেট, চিফ মিনিস্টার, সিএম এর সাথে কোলাবোরেট করে ইমিডিয়েটলি ফর্ম করে সেটা আমাদেরকে দেওয়া হোক যে এনকোয়ারির হেডে কে আছেন এবং তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এবং সেটা আমাদেরকে ইমিডিয়েটলি দেওয়া হোক। অলরেডি অনেক ডিলেড হয়ে গেছে, সেটা আমাদেরকে দেওয়া হোক। আর তার পরেই
এরকম একটা কেস যেটা ঘটেছে তার জন্য আমরা সলিডারিটিতে আমরা আমাদের কর্মসূচি সেটা আমরা করি। আমরা দেখি এরপরে আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কি হ্যাঁ মেয়েটির বাড়ির লোকজন এসছেন, তার বাবা এবং মা এবং ফ্যামিলি মেম্বার তারা এসছেন, তারা আছেন উপরে আছেন। কালকে ওনার কি ডিউটি ছিল, কোথায় মানে কখন শেষ দেখা গিয়েছে? উনি গতকাল উনি হচ্ছেন ডক্টর মৌমিতা দেবনাথ, ডিপার্টমেন্ট অফ চেস্ট মেডিসিন পিজিটি। উনি ছিলেন কালকে আরজিকর মেডিকেল কলেজ এমার্জেন্সি ডিপার্টমেন্টের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট থেকে অন ডিউটি পিজিটি এসএমওপি অন ডিউটি এসএমওপি ছিলেন গতকাল। উনি নাইটে ওনার ডিউটি ছিল, অন ডিউটি অবস্থায় এই ঘটনাটা ঘটেছে। আজকে কখন জানা গেল? সকালবেলা সকালবেলা ঘটনাটি ঘটার পরে আমরা আমাদের যে আরডিএ গ্রুপ আছে, রেসিডেন্ট ডক্টরস গ্রুপ, সেখানে আমরা কোনো ইনফরমেশন পাইনি। মর্নিংয়ে যখন আমরা যে যার ডিপার্টমেন্টে আসলাম, আউটডোর বা ইনডোর, সেখানে আমরা বিষয়টা তারপর গ্রুপে আমরা পেলাম যে যারা চেস্ট মেডিসিনে ফার্স্ট পিজিটি যারা এসছিল, অ্যাকচুয়ালি ঘটনাটা সেমিনার রুমের মধ্যে হয়েছিল। তো সেমিনার রুমের মধ্যে অ্যাকচুয়ালি সেমিনারের টাইমে আমাদের যাওয়া হয়, তো গিয়ে তারা এটা দেখে কি হয়েছে, আপনারা কি জানেন, কি দেখতে পুরো ঘটনাটা আমরা পুরো ঘটনাটা পুলিশের আন্ডারে হয়েছে। বাকি ডিটেইলস আপনারা পুলিশ ডিপার্টমেন্ট থেকে পেয়ে যাবেন। না আমরা কিভাবে দেখেছি এই যে আপনারা তদন্তের দাবি করছেন, এতগুলো দাবি জানালেন, এগুলো আমরা দাবি করছি। আমাদের পিজিটি আমাদের বোনের মতো, যে মারা গেছে সে আমাদের বোনের মতো, আমরাও এই হসপিটালে একই সঙ্গে ডিউটি করি। সেটা তো আমরাও জানতে চাইছি ডিপার্টমেন্টের কাছে, আমাদের সিরিয়াসের কাছে, এবং আমাদের সন্দেহ এবং মৃত্যু বলেই আমরা সবাই মিলে দাবি করছি। কারণ ডিপার্টমেন্টের মধ্যে সেমিনার রুম নাইট টাইমে সেখানে এটা হচ্ছে, সেটাই সাসপিসিয়াস। কারণ ডিপার্টমেন্টের মধ্যে অন ডিউটি অবস্থায় ডক্টরস রুম থাকে, কিন্তু সেমিনার রুমের মধ্যে এটা, সেটাই আমাদের সাসপিসিয়াস। সেটা এনকোয়ারি বলতে পারবে। ইট ক্যান নট বি আনন্যাচারাল ডেথ, ইটস আনন্যাচারাল ডেথ। দেখা যাক ওটা।